কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক। নেত্রকোনায় জেন্ডার সমতা প্রতিষ্ঠায় বৈচিত্র্য, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্র। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহানাজ সুমি। সবাইকে বাংলাদেশ নারী প্রগতি সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শুরুতেই একটু বাংলাদেশ নারী প্রগতি সংঘ সম্পর্কে একটু বলতে চাই। যদিও আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ নারী প্রগতি সংঘ একটি ওমেন রাইটস অর্গানাইজেশন, কিন্তু আমাদের স্বপ্নের জায়গাটা একটু বড়। আমরা শুধু নারীদের নিয়ে কাজ করি না, আমরা একটা বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমরা চাই শুধু নারীরা না, যারা দরিদ্র শ্রেণী এবং পিছিয়ে পড়া যে অংশ আছে, জাতিগত বা অন্যান্য শ্রেণী পেশার কারণে পিছিয়ে পড়া যে মানুষগুলো এবং বিভিন্ন আলোচনা পর্বের শুরুতে বাংলাদেশ নারী প্রগতি সংঘের নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী অনুষ্ঠানের ধারণাপত্র পাঠ করেন। বাংলাদেশ নারী প্রগতি সংঘ নারী পুরুষের মধ্যে বিরাজমান বৈষম্য বিলোপের জন্য লক্ষ্যে 1986 সাল থেকে জাতীয় ও স্থানীয় উভয় পর্যায়ে কর্মরত। সকল স্তরে নারী পুরুষের জীবনমান উন্নয়ন এবং সংশ্লিষ্ট জাতীয় নীতি প্রণয়ন ও সংস্কারে বিএনপির সহায়ক ভূমিকা পালন করে আসছে। বিএনপির বিভিন্ন নেটওয়ার্ক গঠনের মাধ্যমে স্থানীয় যুব সংগঠন ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব উন্নয়নের সহযোগিতা দেয়, যাতে বিদ্যমান বাস্তবতা ও চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টিকারী উপাদানগুলি চিহ্নিত করতে তারা নিজেরাই উদ্যোগী ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধে নারী পুরুষ সবার সমান অংশগ্রহণে। স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার মূলনীতি ছিল সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। মৃণাল কান্তি চক্রবর্তীর পরিচালনায় ও সভাপতিত্বে ইসলামপুর ইউথ গ্রুপের সম্পাদক ঋতু ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, বৈচিত্র্য মেনে নেওয়া ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা নিয়ে আলোচনা করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর আনিসা পারভিন জলি, তেলিগাতি ডিগ্রি কলেজের প্রভাষক পুরবী সম্মানিত, বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্টা উপজেলার কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ ভৌমিক, চন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম সহ অন্যরা। এই সেমিনারটি অ্যাডভান্সিং ইকুয়ালিটি অব উইমেন অ্যান্ড মার্জিনালাইজড পিপল প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়, যেখানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। জেন্ডার সমতা একটি স্বতন্ত্র প্রপঞ্চ এবং তার সাথে অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পূর্ববর্তী বক্তা যেমন বলছিলেন যে আমাদের পরিবার থেকে শুরু হয় জেন্ডার বৈষম্যের ধারণা, এই কথাটি যথার্থই তিনি বলেছেন। পরিবার, আমরা বলি যে পরিবার শান্তির দিক, তাই না? পারিবারিক ব্যাপারে অন্যদেরকে বলি আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবেন না। এই যে পরিবারকে প্রায়শই শান্তির নীড় হিসেবে প্রতিষ্ঠা করার প্রবণতা বা বলার প্রবণতা, কিন্তু প্রকৃতপক্ষে পরিবার সবচাইতে বৈষম্যমূলক প্রতিষ্ঠান। পরিবার অত্যন্ত প্রাচীন প্রতিষ্ঠান এবং বৈষম্যমূলক প্রতিষ্ঠান। কিভাবে? দু একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যেমন ধরুন, আমাদের পরিবারে যখন একটি ছেলে শিশু জন্মায় এবং একটি মেয়ে শিশু জন্মায়, কন্যা শিশু জন্মায়, তখন আমরা দেখতে পাই যে ছোটবেলায় দুজনকেই বাবা মা মাঠে খেলতে পাঠায়। একটু বয়স বাড়তে বাড়তে কন্যা শিশুকে তারা ঘরের বাইরে খেলতে পাঠায় না। সেখানে তাদের কাজ করে যে কনসার্নটি বা নিরাপত্তার অভাব রয়েছে। কারণ রাষ্ট্র জেন্ডার সমতা প্রতিষ্ঠায় যথেষ্ট যোগ্যতরভাবে কাজ করতে পারছে না। কিন্তু এখানে মনস্তাত্ত্বিক ডিলেমা আছে। অভিভাবকরা কেন কন্যা সন্তানকে হাড়ি পাতিল কিনে দেয় আর কেন পুত্র সন্তানকে উড়োজাহাজ কিনে দেয়? কন্যা সন্তানকে শেখায় যে তুমি যাই হও না কেন তোমাকে রান্না বান্নাটা শিখতেই হবে। রান্না বান্না খুব জরুরি একটি শিল্প, সেটি নারী পুরুষ উভয়ের শেখা দরকার, কারণ উভয়ের জীবনে কাজে লাগে। কিন্তু মেয়েকে কেন শেখানো হয় যে তোমাকে রান্না বান্নাটা শিখতেই হবে? সেই প্র্যাকটিসটা তারা ছোটবেলা থেকে শুরু করে। তখন মেয়ে রান্না বান্না করা শেখে, সেলাই করা শেখার স্বপ্ন দেখে, আর ছেলে শিশুটি স্বপ্ন দেখে সে একদিন আকাশে উড়োজাহাজ উড়াবে। তাহলে এই যে তার চিন্তার জগতের বৈষম্য কে প্রতিষ্ঠা করবে? পরিবার।
5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশ এক না। এই যে ভিন্নতা তৈরি করেছে যে শক্তি, এই শক্তি আমার সামনে উপস্থিত, সেই জন্য ভালো লাগছে। আজকের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, জেন্ডার সমানতা প্রতিষ্ঠায় বৈচিত্র্য, সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ। এখানে জেন্ডার সমতার কথা আসছে। তো আমরা তো ওই সময়ের বিরুদ্ধে আন্দোলন করে দিই, কাজে এই সমতা প্রশ্নটা আমাদের সামনে বারবার আসে। জেন্ডার আমরা বাংলায় বলি লিঙ্গ। এই লিঙ্গ যখন জেন্ডার হিসাবে আমাদের সামনে হাজির হয়েছে, এইখানে কেবল নারী এবং পুরুষ, শুধু যে নারী এবং পুরুষের যে বিভাজন, যে লিঙ্গ, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এই হিসাবে হাজির হয়। আমাদের সামনে আসছে এই জন্য যে আমাদের সমাজে নারী এবং পুরুষের অধিকারের দিক থেকে, প্রাপ্তির দিক থেকে, দেখার দিক থেকে, চাওয়ার দিক থেকে অনেক বৈষম্য আছে। যে আমাদের মাধ্যমিক পর্যায়ে ছেলে এবং মেয়েরা কি পরিমাণ স্কুলে যায়, আমরা দেখি যে বড় রেজাল্টে সারা দেশে দেখি মেয়েরা ভালো করতে না, প্রতি বছরে দেখি যে মেয়েদের পাশের হার বেশি, এই A+ পাওয়ার হার বেশি, রেজাল্ট হওয়ার বেশি, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার হার বেশি। তারপরেও কিন্তু আমরা চাকরির ক্ষেত্রে গিয়ে দেখি বা একদম প্রতিষ্ঠান হওয়ার ক্ষেত্রে গিয়ে দেখি কিন্তু মেয়েদের হারটা, এইখানে যে রেজাল্ট হচ্ছে সেই আশানুরূপ কিন্তু সেই প্রতিফলনটা এখানে ঘটছে না। তো হচ্ছে এই আমাদের মাধ্যমিক পর্যায়ে একটা অ্যাসেসমেন্ট যদি আমি বলি, সেখানে কিন্তু আমরা দেখে থাকি যে আমাদের প্রাইমারি স্কুল পার হওয়ার পর হাই স্কুল লেভেল কমপ্লিশনের যে রেট আমরা দেখি, এখানে কিন্তু আমাদের নেত্রকোনাতে মেয়েদের হারটা কম। এইটা কিন্তু আমাদের একটা অন্যতম টার্গেট ছিল যে যেখানে হচ্ছে আমরা অন্তত ছেলে মেয়ে আমাদের হাই স্কুলে যারা যাচ্ছে বা বাংলাদেশ নারী প্রগতি সংঘ দীর্ঘদিন ধরে সমাজের নারীর অগ্রগতির জন্য কাজ করে আসছে এবং এই সেমিনার তারই একটি অংশ।